বই পড়ার পর্বে আজকে পড়ব আমার সবচেয়ে ফেভারিট লেখকের বই। এই ফেভারিট লেখকের নাম কি? রকিব হাসান। দেখতে পাচ্ছেন রকিব হাসানের বই আমার কৈশোর। এটা একটা সবচেয়ে আমার ফেভারিট বই। রকিব হাসানের কি সৃষ্টি আছে সেটা তো আপনারা জানেন। এটা হচ্ছে মুসা রবিন কিশোর। মুসা রবিন কিশোর কে? এই মুসা রবিন কিশোর হচ্ছে তিন গোয়েন্দা। তিন গোয়েন্দার যে মেকার বা সৃষ্টি যার, তা কি বলবো, তার নামে হচ্ছে রকিব হাসান। খুব পছন্দের বই। আজকে পড়বো এটার ভিতরে। আগে এটা দেখিনি কাভারটা কিরকম। কাভারের মধ্যে কি আছে? কাভারের মধ্যে আছে অনেকগুলি সুতো, স্পষ্ট দেখতে পাচ্ছেন। আসলে কৈশোর আসলে বিভিন্ন রঙের সুতোয় বাঁধা, সুতোয় একটা গাথা। সুতোয় বাঁধা না হলে এরকম সুতার একটা, এটা কি কি কালার আছে আপনারা দেখে নিতে পারেন। অনেকগুলি কালারের কম্বিনেশনে একটি প্রচ্ছদ করেছেন। এই বিভিন্ন সুতায় বিভিন্ন রঙের রঙিন দিনগুলি মানুষের কি কৈশোর হয়ে থাকে। এই কৈশোরের স্মৃতিগুলি রোহমন্থন করে উনি ওনার একটা বই লিখেছেন, আমার কৈশোর। রকিব হাসান, দুঃখের কথা, রকিব হাসান কিছুদিন আগে মারা যান। আমাদের 90 দশকের বা এর আগের বলতে পারেন আমাদের একটা ক্রেজ ছিলেন উনি, রকিব হাসান। আজকে দেখবো এটা 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 কে কে কি করেছেন, এটা ভিতরে ঢুকবো। তো শুরু করি। প্রচ্ছদটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। উনি হচ্ছে রকিব হাসান। তো দেখবো। এরকম পুরানো পুরানো বই পড়তে যেমন ভালো লাগে, নতুন নতুন বইও ভালো লাগার কথা। অসংখ্য ঘটনা ঘটে একজন মানুষের জীবনে, আমিও তার ব্যতিক্রম নই। মাঝে মধ্যে অলস দুপুরে বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে কিংবা গভীর রাতে লিখতে বসে যখন কারেন্ট চলে যায় জানালার বাইরে তাকিয়ে ভাবতে থাকি আমার সেই কৈশোর, সেই সেই কৈশোরের সোনালি দিনগুলির কথা। ছবির মতো মনের পর্দায় খেলে যেতে থাকে কত কথা, কত স্মৃতি। কোনোটা হাসির, কোনোটা বেদনার। কখনো উদার হয়ে যায় মন, কখনো হাহাকার হয়ে ওঠে। বারবার মনে হয় ওই দিন সেদিনই কথা। হাত বাড়ালে যেন ছোঁয়া যায়, কিন্তু তা আর যায় না। মনে হয় একটিবার, শুধু একটিবারের জন্য যদি সে সব দিনে ফিরে যেতে পারতাম। যদি কোনোদিন হাতে এসে যেত HG ওয়্যারলেস টাইম মেশিন। আমাদের 90 দশকের অনেক কিছু ছিল সাসপেন্স, মজা। তখন আমরা চিন্তা করতাম টাইম মেশিনের মধ্যে চলে যাব ভবিষ্যতে, টাইম মেশিনে চলে যাব আগের পর্বে, আগের যুগে, সেই আদিম যুগ, সেই পাহাড় যুগ, সেই আবার চলে যাবো ভবিষ্যতে 2050, 2080, যেখানে পাতাল থেকে ট্রেন উড়ে এসে আকাশে উঠবে, আবার আকাশ থেকে বিমান দিয়ে মাটির নিচে যে আবার উপরে উঠবে। আমরা এই ধরনের চিন্তা আমরা মত্ত ছিলাম বেশি। তাহলে কতই না ভালো হতো, কিন্তু তা আর ঘটে না। ভারী হয়ে যায় মন। দীর্ঘশ্বাস পরে নিজের অজান্তেই গুনগুন করতে থাকি তখন এই তখন তখন দিনগুলি মোর সোনা খাঁচায় রইল না, সেই আমার নানাগুলির দিনগুলি। আমার কৈশোর, রকিব হাসান। এটা প্রজাপতির প্রকাশন, সেবা প্রকাশন একই লোগো ব্যবহার করে। এই প্রজাপতির লোগো দেখতে পাচ্ছেন। দেখি এরপরে কি আছে। প্রকাশককে কাজী শাহানুর হোসেন, 24D সেগুনবাগিচা, ঢাকা 1000। গ্রন্থ সত্য বলতে কপিরাইট বোঝা যায়।
লেখক প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 1994। প্রচ্ছদ ধ্রুব এস। ধ্রুব এস হচ্ছেন বিখ্যাত কাভার ডিজাইনার। এটার মূল্য 27 টাকা। এটার মূল্য 27 টাকা। এই পর্যন্তই, ভালো থাকবেন। আমি পুরো বই কখনোই পড়বো না, যতই চিকন বই হোক, যতই মোটা বই হোক। আসলে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা বা আগ্রহ তৈরি করা আমার কাজ। আমি যত পারি মানুষকে বই পড়তে বলি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আরেক পর্ব নিয়ে আসবো আরেকটা বই। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।